আজকে তোমাদের একটি ল্যান্ডস্কেপ ড্রয়িং স্টেপ বাই স্টেপ ওয়াটার কালারে শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ধরনের নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশনে অন করো। তো সবার প্রথমেই আমরা যে ল্যান্ডটা আছে সেই ল্যান্ডটাকে আমরা দুটো ভাগে ভাগ করে নেব। এইদিকে একটু ভাগটা বড় আর এইদিকে একটু ছোট, মোটামুটি মাঝ বরাবর করবে। এরপর একটি নৌকার ড্রয়িং সুন্দর করে ছোট্ট করে তোমরা ড্রয়িংটা করে নেবে, ঠিক যেভাবে তোমরা দেখছো। এবার নৌকার ওপরের যে অংশটা সেটা করার পর একটা স্টিক বা লাঠি করে দেবে, নৌকাটা বাঁধা আছে। ঠিক যেভাবে করে তোমাদের দেখানো হয়েছে ঠিক সেভাবে করার পর ভেতরের যে ল্যান্ডের লাইনটা সেটা তোমরা ইরেজ করে দেবে। এরপর আমরা এই ল্যান্ডের উপর একটা ছোট্ট করে ঘর ড্রয়িং করব। এই ঘরটা তোমরা একটা ঘর করতে পারো, দুটো ঘরও ড্রয়িং করতে পারো। এরপরে পেছনে কিছু ছোট জঙ্গল করার পর দরজা জানলা করে দেব এবং দূরে হরিজন্টাল লাইনটা তোমরা সোজা টেনে দেবে। এরপর এই পাশে কিছু গাছ আছে, সেইভাবে গাছের কিছু অংশ আর কিছু গাছের ডালপালা গাছের গুঁড়ি দেখিয়ে দেব। এভাবে করে দুটো ল্যান্ডের মধ্যে আমরা সুন্দর করে গাছগুলো করে নেব। দূরে কিছু ছোট ছোট জঙ্গল দেখা যাচ্ছে, তবে হালকা করে ড্রয়িং করবে যেহেতু ওয়াটার কালারে করা হচ্ছে। তোমরা কার্টিজ পেপার ইউজ করতে পারো, তাতে দেখতে বেটার হবে কালারে। এবার আকাশে কিছু মেঘের সাজেশন করে দেবে, হালকা করে ড্রয়িং করবে। এভাবে করে পুরো ড্রয়িংটা আমাদের কমপ্লিট হলো। এবার দেখো এটা কি করে ওয়াটার কালার দিয়ে স্টেপ বাই স্টেপ প্রথম থেকে শেষ পর্যন্ত করা হচ্ছে। তো দেখো, তো সবার প্রথমে প্লেন ওয়াটার দিয়ে তোমরা আকাশটা একটু হালকা ভিজিয়ে দিতে পারো, কিন্তু আমি এখানে কোনো ওয়াটার দিয়ে ভেজাইনি। আমি ফার্স্টে যে মেঘের যে ড্রয়িংটা করা ছিল কোবাল্ট ব্লুর সাথে একটু হোয়াইট মিশিয়ে এই মেঘের মতন কালারটা আমরা আগে করে নিয়েছি। এরপর প্লেন ওয়াটার দিয়ে এই যে কালারটা আমাদের দেওয়া আছে সেটাকে একটু জল দিয়ে মিশিয়ে তোমরা নিচ দিকে নিয়ে আসবে। বোর্ডটাকে একটু ঢাল করবে, বোর্ডের নিচে কিছু উঁচু অংশ করে রাখবে। এরপরে কোবাল্ট ব্লুর সাথে প্রুশিয়ান ব্লু কালার মিশিয়ে ওপর দিক থেকে আমরা কিছুটা রং করার পর এই কালারটাও হালকা জল দিয়ে আমরা ভিজিয়ে নিচের দিকে নিয়ে আসব। ফার্স্ট যে মেঘটা করা হয়েছে সেই মেঘের মধ্যে যাতে জলটা না যায় সেদিকে একটুখানি খেয়াল রাখবে। এভাবে আস্তে আস্তে পাশ থেকে সুন্দর করে আমরা কালারটা নিয়ে আসব। এরপর প্রুশিয়ান ব্লুর সাথে কোবাল্ট ব্লু আরেকটু হোয়াইট মেশানো কালারটাকে গাছের পেছন থেকে আরেকটু আমরা হালকা করে ছেড়ে দেব। এইভাবে তোমরা আকাশের রঙটা করতে পারো। আর তোমাদের মতন যদি নিজেরা করো তোমাদের মতন করে প্লেন আকাশও করতে পারো। এবার দূরে জঙ্গলগুলো স্কারলেট কালারের সাথে বা ভার্মিলিয়ান কালারের সাথে অল্প একটুখানি কোবাল্ট ব্লু কালার মিশিয়ে একটু হালকা করে দূরে জল থাকা অবস্থায় এটা তোমাদের দূরের জঙ্গলটা করতে হবে। এরপর কোবাল্ট ব্লুর সাথে অল্প একটু ইয়েলো আকার কালার মিশিয়ে জলের পরিমাণ অল্প থাকবে, তোমরা দূরের জঙ্গলের যে কালারটা তার মধ্যে কিছুটা অংশ ডিপ রং ছেড়ে দিতে পারো। এবং ছোটো ছোটো করে তাল গাছের সাজেশান তোমরা করে দেবে। নেক্সট আমরা চলে আসব ওপরে গাছগুলো। স্যাপ গ্রিনের সাথে গ্যাম্বুজ কালার মিশিয়ে কিছুটা তোমরা করবে, এমন স্যাপ গ্রিনের সাথে ভিডিয়ান গ্রিন কালার মিশিয়ে কিছুটা গ্রিন কালার করার পর এই কালারের সাথে অর্থাৎ স্যাপ গ্রিনের সাথে ভিডিয়ান গ্রিন এমন প্রুশিয়ান ব্লু বা কোবাল্ট ব্লু মিশিয়ে গাছের নিচটা একটুখানি আমরা ডিপ করব। এই ডিপ কালারটাই আস্তে আস্তে নিচের দিকে আমাদের ডার্কনেসটা আমরা নিয়ে আসব। অল্প জল দিয়ে তোমরা কাজগুলোকে করার চেষ্টা করবে। নেক্সট আমরা পাশে যে জঙ্গলটা গ্যাম্বুজ কালারের সাথে অল্প একটুখানি স্যাপ গ্রিন কালার মিশিয়ে কিছুটা করার পর তার সাথে একটু প্রুশিয়ান ব্লু কালার মিশিয়ে নিচটাকে ডিপ করা হবে। এভাবে করে করার পর আমাদের নেক্সট এই পাশে জঙ্গলের দিকে চলে আসতে হবে। ইয়েলো আকারের সাথে অল্প একটুখানি গ্যাম্বুজ কালার মিশিয়ে ওপর দিকে কিছুটা ছাড়ার পর সেই কালারের সাথেই আবার স্যাপ গ্রিন কালার মিশিয়ে কালারটাকে নিচ দিকে গ্রিন নিয়ে আসতে হবে। এরপরে
ওই একই কালারের সাথে প্রুশিয়ান ব্লু কালার মিশিয়ে নিচ দিকে ডিপ করে কোনো কোনো জায়গায় আমাদের কালারগুলোকে ডার্কনেস বাড়াতে হবে। এইভাবে আস্তে আস্তে করার পর আমাদের গাছের সাজেশনটা তৈরি করতে হবে। এরপর নিচ দিকে ইয়েলো অকার সাথে বার্ন সাইনা কালার অল্প করে মিশিয়ে নিচে গ্রাউন্ডের কালার তোমরা দেবে। এরপরে বার্ন সাইনার সাথে ইয়েলো অকার কালার কিছুটা আর অল্প একটু স্যাপ গ্রিন কালার মিশিয়ে নিচ দিকে যে ডার্ক ব্রাউন শেডটা সেটা দিতে হবে। এই সমস্ত কালারগুলোই একটু জল থাকা অবস্থায় তোমরা একটু করার চেষ্টা করবে মিশিয়ে। প্লেন ওয়াটার দিয়ে প্রথমে এই জমিটা ভেজানোর পর আমরা গ্যাম্বুজ কালার ইয়েলো অকার উপর দিক থেকে কিছুটা হালকাভাবে আনার পর এই কালারের সাথেই আবার সেই বার্ন সাইনা ইয়েলো অকার কালার মিশিয়ে এই গ্যাম্বুজ কালারের সাথে মিশিয়ে নিচ দিকে রঙটা আমরা নিয়ে আসব। এরপর বার্ন সাইনা সাথে স্যাপ গ্রিন কালার মিশিয়ে নিচ দিকে কিছুটা অন্ধকার করবো। অর্থাৎ দেখো পরপর জমিটা উপরে লাইট, তারপর মিডিয়াম, তারপর নিচ দিকে ডার্ক, এই যে পরপর কালারের চেঞ্জ, এগুলো কিন্তু তোমরা জল থাকা অবস্থাতেই রঙের মিক্সিংগুলো ঠিকঠাক করে নিয়ে আসতে হবে। এরপর যেহেতু ঘরে দেয়ালে আলো পড়েছে, বার্ন সাইনা কালারের সাথে অল্প একটু যদি তোমরা কোবাল্ট ব্লু মেশাও, দেখবে এটা হালকা টোন হবে, সেটা ঘরের দেয়ালে হালকা করে টোন দিতে পারো। এবং সেই কালারটাই অর্থাৎ বার্ন সাইনার সাথে যে কোবাল্ট ব্লু কালারটাই জমির মধ্যে কোনো জায়গায় ডিপ ছেড়ে দেবে। এমন ইয়েলো অকারের সাথে ভার্মিলিয়ান কালার মিশিয়ে কিছুটা লালচে ভাব কালারটা বা অরেঞ্জ ভাব কালারটা তোমরা জমির মধ্যে ছেড়ে দিতে পারো, এমন নৌকার সরু অংশটার মধ্যে। সেই একই কালার ঘরের চালটাও আমরা হালকাভাবে করে দেব। এইভাবে করে ফার্স্ট টোন আমাদের শেষ করে আস্তে আস্তে নিয়ে আসতে হবে। এরপর প্রুশিয়ান ব্লুর সাথে বার্ন সাইনা কালার মিশিয়ে নৌকার নিচের কালারটা আমরা করব। তবে প্রথমে যে নৌকার অরেঞ্জ কালারটা দেওয়া ছিল তার সাথে মিশিয়ে তোমরা টানবে। আমার নৌকার ভেতরের অংশটা তো তোমাদের বলাই হলো, ভার্মিলিয়ানের সাথে বার্ন সাইনা কালার মিশিয়ে তোমরা করতে পারো। এবং নৌকার যে চালটা সেটা ইয়েলো অকারের সাথে বার্ন সাইনা কালার মিশিয়ে হালকা করে করবে। এরপর নদীর যে কালারটা ওপর থেকে হালকা জল দিয়ে ভিজিয়ে আনার পর কোবাল্ট ব্লুর সাথে হোয়াইট কালার মিশিয়ে যে আকাশের রঙটা তোমরা করেছিলে সেই কালারটাই আবার নিচ দিক থেকে কিছুটা আমরা আস্তে আস্তে জলের সাথে ভিজিয়ে টেনে নিয়ে আসব। এভাবে আস্তে আস্তে টানার পর বার্ন সাইনা কালারের সাথে কোবাল্ট ব্লু, বার্ন সাইনা কালারের সাথে কোবাল্ট ব্লু কালারটা হালকা করে, তবে বার্ন সাইনার কালার পরিমাণ একদম অল্প হবে, কোবাল্ট ব্লু কালারের সাথে অল্প করে মিশিয়ে ভেজা থাকা অবস্থায় তোমরা তুলিটা টেনে নিয়ে আসবে। এই দেখো কালারগুলো আস্তে আস্তে কিন্তু সব মিশে আসছে জলের সাথে। সেই কালারটাই আবার নৌকার নিচে বিভিন্ন জায়গায় তোমরা সুন্দর করে মিশিয়ে দেবে। এরপরে কোবাল্ট ব্লুর সাথে অল্প একটু প্রুশিয়ান ব্লু কালার মিশিয়ে জল থাকা অবস্থায়, যাতে শুকিয়ে না যায় একটু খেয়াল রাখবে, জল থাকা হালকা ভেজা ভেজা থাকা অবস্থায় এই তুলির টানগুলো আমাদের করে দিতে হবে। অর্থাৎ জলের যে ঢেউ আছে সেই জলটা বোঝানোর জন্য কিন্তু আমাদের এভাবে টেনে দিতে হবে। তবে নিয়মিত কালার প্র্যাকটিস করলে তোমরা এগুলো কিন্তু পেরে যাবে। এরপর বার্ন সাইনা কালারের সাথে প্রুশিয়ান ব্লু কালার মিশিয়ে এই যে জমির শেডটা জলের ওপর পড়ছে বা গাছের কালারগুলো জলে রিফ্লেকশন হচ্ছে সেগুলো আমাদের দিয়ে দিতে হবে। তবে এই কালারের মধ্যে জলের পরিমাণ কিন্তু তোমরা বেশি দিও না, তাহলে মিশে যাবে। এভাবে হালকা হালকা করে নৌকার ছায়া বা ল্যান্ডের ছায়া কালারগুলো জলের উপর ট্রান্সফার করতে হবে। এভাবে ফার্স্ট টোন সুন্দর করে তোমরা কমপ্লিট করে নিয়ে আসবে। নেক্সট এরপরে আমরা গাছের সেকেন্ড টোনের দিকে চলে যাব। গাছের যে ছায়াগুলো ল্যান্ডের ওপর পড়েছে সেই
ছায়াগুলো ডার্ক ব্রাউন কালার দিয়ে দিতে হবে। তাহলে সেটা বার্ন সাইনার সাথে যদি তোমরা অল্প করে স্যাপ গ্রিন আর একটু কোবাল্ট ব্লু মেশাও তাহলে কিন্তু সেই কালারটা তৈরি হবে। বা বার্ন সাইনা কালারের সাথে তোমরা অল্প একটুখানি যদি স্কারলেট কালার মেশাও তাহলে এইরকম কালার হয়ে আসবে। বার্ন সাইনা, স্কারলেট, কোবাল্ট ব্লু এই ধরনের কালার মিশিয়ে তোমরা করবে। গাছের গুঁড়িগুলো করে দেবে। এরপরে গাছের উপরে প্রুশিয়ান ব্লুর সাথে অল্প একটু বার্ন সাইনা আর একটু ভিরিডিয়ান গ্রিন কালার মিশিয়ে গাছের যে ডার্ক শেডগুলো পাতাগুলো সেগুলো করে দেবে। একটু হালকা সবজি টোন তৈরি করে, যেমন গ্যাম্বুজ কালারের সাথে স্যাপ গ্রিন, ইয়েলো এইসব কালার মিশিয়ে হালকা করে উপরে টোনগুলো দিতে পারো। অর্থাৎ ডার্কের জায়গায় তো ডার্ক টোন তৈরি করবে, হালকার জায়গায় একটু হালকা টোন তৈরি করে গাছে লাগাবে। এইভাবে করে আস্তে আস্তে সুন্দর করে গাছের যে শেডগুলো, অন্ধকার জায়গাগুলো তোমরা বের করে নিয়ে আসবে। অল্প করে বার্ন সাইনার সাথে ইয়েলো অকার কিংবা বার্ন সাইনার সাথে অল্প করে একটু স্যাপ গ্রিন কালার মিশিয়ে তোমরা এই যে ঘরের যে টালির যে সাজেশানগুলো ছোটো ছোটো করে দিয়ে দিতে পারো। তবে এগুলো তোমরা 4 নম্বর 6 নম্বর ব্রাশ দিয়ে করতে পারো। সেই একই কালার নৌকার যে ছাউনিটা আছে বা ঘরটা আছে সেটার ভিতরে অন্ধকার করে দিতে পারো। এরপরে স্যাপ গ্রিনের সাথে বার্ন সাইনা অল্প একটু কোবাল্ট ব্লু মিশিয়ে জমি ডার্ক টোনটা একটু করে দেবে। এরপরে স্কারলেট কিংবা ভার্মিলিয়ান কালারের সাথে বার্ন সাইনা কালার অল্প করে মিশিয়ে জমির যে লালচে টোনটা সেটা তোমরা করে দিতে পারো। তবে এই টোনগুলো আস্তে আস্তে কিছুটা জল দিয়ে তোমরা এগুলো মিশিয়ে দেবে। এরপরে নেক্সট নিচ দিকে একটুখানি কোবাল্ট ব্লু, বার্ন সাইনা, অল্প একটু স্যাপ গ্রিন কালার মিশিয়ে নিচ দিকে একটুখানি গ্রিনিশ ভাব তোমরা করে দেবে। এইভাবে নানা রকম কালার মিশিয়ে টোনগুলো তোমরা তৈরি করবে। ইয়েলো আকারের সাথে গ্যাম্বুজ কালার মিশিয়ে এই যে অরেঞ্জ একটা টোন দেওয়া হলো সেই টোনটাকে একটু হালকা করে তোমরা মিশিয়ে দেবে। নৌকার নিচের টোনটা ক্রিমসন কালার, প্রুশিয়ান ব্লু, বার্ন সাইনা এই ধরনের কালার মিশিয়ে নিচে রঙটা ডিপ করবে। প্রুশিয়ান ব্লুর সাথে বার্ন সাইনা, ক্রিমসন কালার এগুলো মিশিয়ে নৌকার নিচে ডার্ক অংশটা কিন্তু তৈরি হয়ে আসবে অরেঞ্জ কালারের সাথে মিশিয়ে। এইভাবে নৌকার নিচের টোনটা তোমরা সুন্দর করে তৈরি করবে। এরপর ইয়েলো অকার কালারের সাথে অল্প একটু বার্ন সাইনা কালার মিশিয়ে অল্প একটু স্কারলেট কালারও তোমরা সাথে মিশিয়ে নিতে পারো। নৌকার ছাউনির যে শেডটা সেটা সুন্দর করে দিয়ে দেবে। প্রুশিয়ান ব্লুর সাথে বার্ন সাইনা কালারের যে ডার্ক শেডটা সেটা দরজা জানলায় দিয়ে দেবে। এইভাবে আস্তে আস্তে দেখো ছবিটা কিন্তু আমাদের সুন্দর হয়ে আসবে কালারগুলো। ওই একই টোন গাছের ডালে তোমরা ছোট ছোট করে দিয়ে দেবে। এরপর আমরা জলে ছায়াটার দিকে চলে যাব। জলে ছায়াটা প্রুশিয়ান ব্লুর সাথে বার্ন সাইনা কালার মিশিয়ে জলের ছায়াটা তোমরা হালকাভাবে টোন তৈরি করবে। ঠিক যেভাবে করে তোমাদের দেখানো হচ্ছে ঠিক সেভাবে করেই খুব অল্প জল দিয়ে এই যে ছায়াগুলো তোমরা করে নিয়ে আসবে জলের ওপরে। তবে জলটা খুব ধীরে ধীরে করবে, অল্প জল দিয়ে রং তৈরি করে সুন্দর করে লাগাবে। বেশি জল দিলে কিন্তু রংটা কেটে যাবে, তার জন্য চেষ্টা করবে অল্প অল্প জল দিয়ে এই ছায়াগুলো করার। এবার তুলিগুলো রঙগুলো টেনে তোমরা কোনো কোনো জায়গায় জল দিয়ে মিশিয়ে দেবে। এভাবে কোবাল্ট ব্লু, বার্ন সাইনা,
কোবাল্ট ব্লু, প্রুশিয়ান ব্লু এই ধরনের কালার মিশিয়ে জলের যে ছায়াগুলো তোমরা করে দেবে। নেক্সট আকাশে কিছু ছোট ছোট পাখির সাজেশান তোমরা করে দিতে পারো। ব্ল্যাক কালারের সাথে প্রুশিয়ান ব্লু কালার মিশিয়ে 2 নম্বর 4 নম্বর ব্রাশ দিয়ে পাখিগুলো করে দিতে পারো। সেই পাখির ছায়া জলের ওপরও পড়েছে সেটাও দেখিয়ে দিতে পারো। এইভাবে করেই আস্তে আস্তে সুন্দর ছবিটা আমাদের চলে আসবে। সেই কালারটা দিয়েই জলের ছায়াগুলোকে আরও সুন্দর করে তোমরা ডার্কনেস বাড়িয়ে দিতে পারো। এরপরে ইয়েলো আকারের সাথে বার্ন সায়না কালার মিশিয়ে এই যে স্টিকটা অর্থাৎ বাসটা সেটা তোমরা করে দেবে। এরপরে একদিকে ক্রিমসন কালারের সাথে স্যাফগ্রিন কালার মিশিয়ে বাসের একদিকে শেড তোমরা সুন্দর করে দেবে। এইভাবেই আমাদের পুরো আঁকাটা কমপ্লিট হবে। আশা করি তোমাদের কাজটা ভালো লাগবে। ভিডিওটা স্কিপ করে যেও না, কথাগুলো মিস করলে কিন্তু রঙগুলো ঠিকঠাক তোমরা করে উঠতে পারবে না আর কাজটাও ঠিকঠাক হবে না। আশা করি সেটা তোমরা করবে না। ভিডিওটি প্রথম থেকে তোমরা দেখবে শেষ পর্যন্ত, আর কাজটাও ভালো হবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। যারা এই চ্যানেলে নতুন ভিউয়ার্স, আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার শেখানো যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল অপশনে অন করো।